তো সেদিন সকাল সকাল হঠাৎ তোমার দাদা বলল চলো সব বন্ধুদের একটা মিট আপ হবে, আর সেই কারণে রওনা দিয়ে দিলাম একসঙ্গে। তো যাওয়ার পথে হঠাৎ এই সামনের বড় একটা গাড়ি, যেটাতে দেখতে পাচ্ছ কিনা দেখো একটু ভালো করে, কোনো একটা ব্রিজের কোনো পার্ট নিয়ে যাওয়া হচ্ছিল, তার জন্য এতটাই ট্রাফিক জ্যাম হলো যে পৌঁছতে পৌঁছতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আজকে তোমাদেরকে একটা ব্লগ দেখাচ্ছি, যেটা আমার করা প্রথম ব্লগ। এর আগে কোনোদিনই ব্লগ শ্যুট করিনি, তো চেষ্টা করছি কিছু করার। চলো সঙ্গে থাকো, দেখো এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো অনেকক্ষণ সেই গাড়িটার পিছন পিছন যাওয়ার পর ফাইনালি একটু ফ্রি হওয়াতে আমাদের টোটো দাদা একটু বেশ জোরেই স্পিড দিয়ে আমাদের নিয়ে যেতে লাগলো আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছিলাম, কিভাবে যেতে হয়, সত্যি কথা আমার তো ঠিকমতো জানা ছিল না, কারণ তোমার দাদা পুরোটাই রেখেছিল সারপ্রাইজ। তো যেতে যেতে হঠাৎ দেখলাম এই লেকটা বেশ ভালো লাগছিল, তো আমি ভাবলাম এটাও একটু শ্যুট করে নিই। কী জানি আবার কখন এদিক দিয়ে আসা হবে, নর্মালি আমাদের খুব একটা বাড়ির বাইরে যাওয়া হয় না। তো এখানে দেখো হঠাৎ করে আমার কি মনে হলো, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিজের দিকে ঘোরালাম। অ্যাকচুয়ালি এই চশমাটা আমার রিসেন্টলি নেওয়া হয়েছে, পাওয়ারটা বেড়ে যাওয়াতে চশমার ফ্রেমটা নতুন করে বাড়ানো হয়, কিন্তু এই চশমাটাতে আমার রোদে দেখতে অসুবিধা হয় বলে একটা চেঞ্জারের ব্যবস্থা করা হয়েছে। তো বলে না মেন্টাল স্যাটিসফ্যাকশন, তো এটা সেই দেখা দেখেই খুব ভালো লাগলো নিজেকে দেখতে। আর এই দেখো আমার ছেলে এখানে হঠাৎ করে ঘুম পেয়ে গেছে, তো বাবার কোলে শুয়ে শুয়ে একদম যেতে চলেছে। এই খড়বড়ের রাস্তাটার মধ্যে দিয়ে যেতে যেতে যে কি বিরক্ত লাগছিল, হাড়গোড় মনে হচ্ছিলো সব এক হয়ে যাবে, কতক্ষণে গিয়ে যে পৌঁছবো সেটাই আমি ভেবে যাচ্ছিলাম। তো রাস্তার শেষের দিকে প্রায় এই একটু হলেই হয়তো পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো। এই ফাইনালি এসে পৌঁছালাম এই পার্কে, কিন্তু আমাদের সব বন্ধুরা কোথায় আছে জানতে এখান থেকে রাস্তা চলা শুরু হলো। তো ওখানকার যে লোকরা থাকে তারা আমাদের বলল যে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে। তো আমি আবার বললাম আমার হাজব্যান্ডকে যে একটু চলো সামনের দিকটা বেশ সুন্দর সাজানো গোছানো, একটু দেখে আসি। তো দেখো পার্কটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা একটা পার্ক, এখানে পিকনিকও করতে আসা হয়। এর আগে অনেক দিন আগে, অ্যাকচুয়ালি অনেক বছর আগে, বিয়ের প্রথম বছরে আমি এখানে এসেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, তার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে। আর আবার এলাম প্রায় অনেক কটা বছর পর নিজের ছেলেকে নিয়ে। তো এই রাস্তাটা ধরে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম। বেশ ভালো লাগছিল, পাশে একটা বড় এরকম দেখো লেক রয়েছে, এই লেকটা বেশ ভালো লাগছিল ওখানে। আর চারিদিকে এদের বাগানটা খুব সুন্দর মেনটেন করা, এত সুন্দর করে গাছগাছরা লাগানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই লেকটারই কথা বলছিলাম, এখানে এদের বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এই সোজা রাস্তাটা ধরে আমাদেরকে এগোতে হচ্ছিল। বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে সামনে। আর ওই যে সামনে দেখছো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলো, একে আমার ছেলেরা তুতু বাচ্চা বলে জানে। তো সে আর কী করবে, এদেরকে দেখেই এক্সাইটেড হয়ে গেছে। আর এই জায়গাটা দেখতে দেখতে সেই দেখো একটু পরেই তার বাবার কোলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওদেরকে ডাকতে শুরু করে আয় আয় বলে। তো আমার ছেলে এরকমই, ও আসলে সবসময় ঘরে বসে থাকে, তো বাড়ির বাইরে খুব একটা বেরোতে পারে না। আমার হঠাৎ কী মনে হলো, আমি ভাবলাম একটু চলো নিজের দিকে এই ক্যামেরাটা ঘুরিয়ে নিই, আর তোমাদেরকে একটু আশপাশটাও দেখায়, কিছু কথাও বলা যাবে সঙ্গে। তো এই কড়া শীতে এরকম একটা সুন্দর ঝলমলে রোদের দিন কার না ভালো লাগে বলো, আমারও বেশ ভালো লাগছিল। আর অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, তো সত্যি মনটা বেশ ফুরফুরেই হয়েছিল। তো আমি ভাবলাম, তখনই ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এই ব্লগটা একটু যদি শেয়ার করা যেত ছোট করে, কোনো দিন তো করিনি ব্লগ, তো দেখি কেমন হয়। তো এই রাস্তায় হেঁটেই চলেছি, আমাদের যেন আর গন্তব্যস্থলে পৌঁছানো হচ্ছে না। পাশে দেখলাম এই সুন্দর করে গাছগুলোকে ছেটে রেখেছে, অনেকটা না দার্জিলিংয়ের চা বাগানের মতো লাগছিল। আমার তো লাগছিল, তোমরা হয়তো বোকা বলবে আমাকে, কিন্তু আমার তো ওরকমই মনে হচ্ছিল গাছগুলোর কাটার ধরনটা দেখে। আর ওই যে দূরে দেখছো বাচ্চাগুলো, ওইখানে হচ্ছে আমাদের সব বন্ধুরা ওয়েট করছে। ওখানে আরও অনেকেরই ওয়াইফরা এসছে, বাচ্চারা এসেছে। আমার ছেলে আজকে ফার্স্ট তাদের সাথে মিট করবে, তো জানি না তার রিয়াকশন কী হবে। তো চলো একটু কেটেই তোমাদের এই রেকর্ডিংটা দেখাচ্ছি আবার, কারণ প্রাইভেসি কারণে সব বাচ্চারা ওখানে থাকাতে বন্ধুদের আর কাউকে রেকর্ড করিনি। তো আমার ছেলেকে নিয়ে শালিক দেখানোর পর হঠাৎ এদিকটায় এগিয়ে এলাম ছেলেকে একটু ঘোরাতে। এখানটাতে এসেই তোমরা হয়তো শর্টসে অনেকেই দেখেছো, আমি বলেছিলাম আমার মনটা হঠাৎ করে একা ঘুরতে ঘুরতে খারাপ হয়ে গেল। এই সূর্যাস্তের সময় শীতের দিনে না কেমন যেন মনটা খারাপ করে যায়, বিশেষ করে এই শুকনো পাতাওয়ালা গাছের দিকে তাকিয়ে। আসলে আমাদের বাবার কথা খুব মনে পড়ছিল। 2020 সালে যেমনটা শর্টসে বলেছিলাম, আমার শ্বশুরমশাই হঠাৎ মারা যান স্ট্রোক হয়ে। আর ঠিক তার 5 মাস 12 দিন পরে আমার বাবা মারা যায় বাড়িতে পড়ে গিয়ে, মাথায় চোট খেয়ে
ব্রেন ডেথ হয়। তো এই দুটো ডেথই আমরা মেনে নিতে পারিনি। আর এই দুটো ডেথের পরে না সম্পর্কের অনেক সমীকরণ অনেক জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছিল, যেটা বহন করে এখন আমরা চলছি। যাই হোক, সেগুলো পরবর্তীকালে না হয় কোনো সময় তোমাদের সঙ্গে আরও শেয়ার করব, আমাদের লড়াইয়ের কথা, আমাদের দুঃখের কথা। সঙ্গে থেকো। তো এই যে শর্টসেও তোমরা হয়তো দেখেছো এই ক্লিপটা, যেটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে। এই শুকনো পাতা ভরা গাছগুলো, তোমরা কতজনের এইটা ভালো লাগে জানি না, আমার ভালো লাগে, মন খারাপও করে, আর অনেক পুরনো স্মৃতিও মনে পড়ে যায়। আর এই গাছগুলোর ফাঁক দিয়ে যখন সূর্যটা দেখা যাচ্ছিল, তখন সত্যিই বেশ মনে হচ্ছিল দিনটা শেষের দিকে চলে এসেছে। তো আমাদের সারা দিন কমপ্লিট হয়ে গেছিলো এখানেই। খাওয়া দাওয়া একটু করেছিলাম এখানটাতে। আর ওই যে শেষ শেল্টারটা দেখছো যেখানে বাচ্চারা দৌড়চ্ছে, ওখানেই সবাই মিলে আড্ডা মারছিলাম আর কি। তো ওদিকে কাউকে আর রেকর্ড করিনি, অনেকেই আপত্তি করতে পারে বা অনেকের পছন্দও নয়। আমিও যেমন আমার ছেলের ফেসটা রিভিল করি না কোথাও, বিশেষ করে পাবলিক প্লেসে। তো সেখানে নিয়ে ছেলেকে নিয়ে একটু ঘুরতে ঘুরতে ভাবলাম তোমাদেরকে আর একবার সূর্যাস্তটা দেখায়। এখান থেকে সূর্যাস্তটা দেখতে খুবই ভালো লাগছিল। বিশেষ করে ওই লেকটা যেটা দেখিয়েছিলাম, সেই লেকের চারপাশে এত সুন্দর করে গাছ লাগানো এবং বসার জায়গা। এখানটাতে আমরা বসেছিলাম কিছুক্ষণ আগে। তো চলো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমার তো সেই সময় খুব ভালো লাগছিল। আর যেটা বলছিলাম যে মন খারাপটা ছিলই সঙ্গে, আসলে আজকে আমি আমার বাবার পাঞ্জাবিটা পরে এসেছিলাম। তো কথায় কথায় সেই কথাটাই উঠে এসেছিলো বন্ধুদের মাঝখানে যে আমি আমার বাবার পাঞ্জাবিটা পরে এসেছি। তো সেখান থেকেই আরও বেশি করে মনে পড়ে গেছিলো পুরনো কথা। তো যাই হোক, এই সেই সূর্যাস্ত, দিনটা প্রায় শেষ হয়ে এলো। এইভাবেই আমাদের প্রায় বাড়ি ফেরার পালা। তোমরাও এই দিনটা কেমনভাবে কাটালে আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আবার বলছি, চেষ্টা করছি কিছু করার, তোমাদের পাশে থাকাটা একান্তই কাম্য। একটু সাবস্ক্রাইব করে নিও, একটু লাইক শেয়ার করো। দিনের শেষটা এভাবেই হলো সেদিন এখানে। এবার বাড়ি ফেরার পালা, মন খারাপের পালাও অবশ্য, কারণ আবার সেই গতানুগতিক জীবনেই ফিরে যেতে হবে। তো এই রাস্তা ধরলাম, আবার এগোচ্ছি। তো আর বেশি কথা বলছি না, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।